গতদিন আমরা দেখছি স্ট্রিং কম্পেয়ার করার জন্য strcmp স্ট্রিং কম্পেয়ার, তাই না? জি স্যার। তো আজকে আরো স্ট্রিং এর দুই একটা ফাংশন দেখব। আচ্ছা, আপনারা যখন লুপের ওই অংশটা করছিলেন, লুপের ওই অংশটা, তখন কি রিকারশন করছিলেন নাকি? রিকারশন নামে কিছু করছিলেন? জি স্যার। স্যার রিকার্সিভ। করছিলেন। জি স্যার, করা হয়েছিল স্যার, ইফ এলস দিয়ে, ইফ এলস ফর দিয়ে। স্যার আমরা ব্যাপারটা বুঝলাম না রিকারশনের। স্যার রিকারসিভ করা হয় নাই স্যার ওই যে আমাদের যে ট্রিটা করানো হয়েছিল, ওই লেফট টু রাইট, ওটার কথা বলতেছি স্যার। একটা ফাংশন একই ফাংশনকে বারবার কল করে, ওটাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করা হয় নাই। আচ্ছা দেখি তাহলে আমরা এই স্ট্রিংটা, তো স্ট্রিং এ আমাদের আহামরি কিছু নাই, তো কয়েকটা ফাংশন আছে, আর তো আমরা একটু ওগুলো ট্রাই করবো, দেখি স্ট্রিং ওই রিকারশন টার্ন গুলো ট্রাই করব। তো আমরা শুরু করি। তো আমরা গতদিন দেখছিলাম strcmp মানে স্ট্রিং কম্পেয়ার করা, দুইটা স্ট্রিং কে আমাদেরকে কি করে কম্পেয়ার করতে পারি। আর গতদিন যখন আমি ম্যাচিং এর প্রবলেম দিছিলাম কিংবা ফাইন্ড আউট এর প্রবলেম দিছিলাম, ভাওয়েল কনসোনেন্ট কি কি এগুলো দিছি, তখন অনেকে আবার বিভিন্ন ফাংশন ইউজ করছে, তাই না? তো ওইগুলো আমরা দেখবো একটু একের পর এক। তো আমি কম্পাইলার ওপেন করি। আচ্ছা, কাজ করতে যে কেউ কোনো প্রবলেমে পড়ছে এরকম কিছু আছে নাকি? যদি থেকে থাকে তাহলে সেগুলোতে সাহায্য করা যাবে। তো আজকে আমরা যেটা দেখবো, দুইটা তিনটা ফাংশন দেখবো। তো একটা হলো স্ট্রিং কনক্যাটেনেশন। তো কনক্যাটেনেশন বলতে কি বোঝা যায় এটা আগে বলি। কনক্যাটেনেশন মানে হলো যে দুইটা স্ট্রিং কে জোড়া দিয়ে একটা করে ফেলা, বোঝা গেল কি? দুইটা স্ট্রিং কে জোড়া দিয়ে একটা করে ফেলা, ঠিক আছে? কনক্যাটেনেশন মানে দুইটাকে জোড়া দিয়ে একটা করে ফেলা। তো কেমন করে করে সেটা আমরা দেখবো। তো আমি নতুন একটা ফাইল নিই। স্যার শব্দটা আবার একটু বলেন স্যার। কনক্যাটেনেশন কনক্যাটেনেশন মানে কি? যে জুড়ে দেওয়া, ঠিক আছে? কনক্যাট করা, ঠিক আছে? দুইটাকে জুড়ে একটা করা, কনক্যাট। আচ্ছা স্যার অনেকটা ফার্স্ট নেম আর লাস্ট নেম যে এক্সেল শীটে আমরা করছিলাম বিভিন্ন সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যিনি প্রশ্ন করছেন বুঝতে পারছেন কি শব্দটা কি? কনক্যাটেনেশন মানে জুড়ে দেওয়া, দুইটাকে জুড়ে একটা করা, এই। তো আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে ফেললাম। স্যার কোড একবার সেভ করে ফেললে রিনেম করা যায় না? হ্যাঁ অবশ্যই রিনেম করা যাবে, কেন করা যাবে না? তো এই, তো আমরা এখন যেটা বলতেছি যে দুইটা স্ট্রিং নেব, দুইটাকে আমরা একটা করে ফেলবো ফাংশন ইউজ করে। আচ্ছা, তো আমরা কি দিয়ে করব? স্ট্রিং ক্যাট ইউজ করে। দেখি আমাদের এখানে আছে ফাংশন গুলো, আমি দেখে দিছি। এই যে গতদিন আমরা এইগুলো মনে হয় স্ট্রিং লেন্থ এগুলো দেখছি, স্ট্রিং কম্পেয়ার দেখছি গতদিন। এই যে strcat স্ট্রিং ক্যাট মানে ক্যাটে কনক্যাটেনেশন করে। তো কি করে করে আমরা একটু যাই। আমরা দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করি ক্যারেক্টার, একটা দিলাম st1, এর সাইজ দিলাম আমরা 100, আর একটা দিলাম st2, এটার সাইজও দিলাম আমরা 100। এই, তো আমরা দুইটা স্ট্রিং কে ইনপুট নেব,
তো তার আগে আমরা একটু প্রিন্টএফ ইউজ করি, তাহলে দেখতে সুন্দর হবে। এই যে st1, এটা দ্বারা আমরা কি করলাম, যে একটা স্ট্রিং ইনপুট নিয়ে ফেললাম, তাই তো? আর আমরা একই ধরনের কোড দিয়ে আরেকটা স্ট্রিং ইনপুট নিতে পারি। সেকেন্ড স্ট্রিং এটা st2। আচ্ছা, তো আমরা আরেকটা স্ট্রিং নিই, কিংবা এর দুইটাতে কনক্যাট করি, একটা থেকে একটা। তো একটু খেয়াল করে দেখেন, আমরা একটা ফাংশন ইউজ করতেছি। আমি কি বলছিলাম, স্ট্রিং এর ফাংশন গুলো যদি কখনো কোনো এই যে আইডি ইউজ করি, যে কম্পাইলার ইউজ করতেছি, কোড ব্লক কিংবা ডেভ সি প্লাস প্লাস, যদি কাজ না করে, তাহলে আমরা কি করব, উপরে হ্যাশ ইনক্লুড স্ট্রিং ডট এইচ হেডার ফাইলটা অ্যাড করে দেব। এই তো দুইটা। এবার আমরা কি করব, strcat স্ট্রিং ক্যাট কি করব আমরা, st1 এর সাথে st2। তো এ যেটা করে, এই ফাংশনটা যে কাজ করে, দুইটাকে এক করে রেখে দেয় কার মধ্যে, st1 এর মধ্যে। মানে প্রথম প্যারামিটার যেটা, প্রথম প্যারামিটার কোনটা, এই যে st1, দুইটাকে যোগ করবে, দুইটাকে এক করে ফেলবে। এক করে ফেলে, যেমন দেখেন আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেম ইনপুট দিই, তাই না? ফার্স্ট নেম আর লাস্ট নেম ইনপুট দিত। তো কখনো যদি এরকম হয়, তো আমরা তাকে তার পুরো নাম দেখাতে চাই, তার পুরো নাম আমরা ডিসপ্লে করতে চাই, তখন আমরা কি করে করব, এই স্ট্রিং ক্যাট করে আমরা করে ফেলতে পারি। তো বোঝা গেল কি, দুইটা স্ট্রিং, একটা হলো স্ট্রিং 1 আর একটা হলো স্ট্রিং 2, দুইটা ইনপুট নেবে, strcat দুইটাকে একটা করে ফেলবে, একটা করে ফেলে কার মধ্যে রাখবে, st1 এর মধ্যে। ক্লিয়ার? আমরা একটু রান করে দেখি। এই যে আমরা str এর মধ্যে দিলাম আমি। আচ্ছা, আমরা তো প্রিন্ট লিখি নাই, প্রিন্ট করছি কি এখনো? প্রিন্ট করি নাই, তাহলে প্রিন্ট না করলে কি দেখবো, তাই না? প্রিন্টএফ। তাহলে আমি এখানে লিখে দিই, your name is %s st1। st1 কেন লিখলাম, যেহেতু আমাদের ফাইনালি থাকতেছে কোনটার মধ্যে, st1 এর মধ্যে কনক্যাটেনেশন হয়ে। তো আমরা এখানে দিই, এটা দিলাম প্রথম স্ট্রিং, দ্বিতীয়ত স্ট্রিং দিলাম এইটা। কিন্তু প্রিন্ট করার সময় আমাদের কি করছে, দুইটা মার্জ করে ফেলছে, তাই না? ওইখানে একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, স্পেস দিতে হবে, কিন্তু আমরা যদি কনক্যাটেনেশন এভাবে করি, তাহলে কিন্তু আমাদের স্পেস দেওয়ার ব্যবস্থা নাই। ঠিক আছে, স্পেস দেওয়ার ব্যবস্থা নাই, ও দুইটাকে কি করবে, অ্যাড করে ফেলবে, দুইটাকে অ্যাড করে দেবে। হ্যাঁ, বোঝা গেল কি? দুইটাকে অ্যাড করবে নাকি আরো মাল্টিপল অ্যাড করা যায়? মাল্টিপল, এই স্ট্রিং ক্যাট। জি স্যার। তো আমরা একটু দেখি যে মাল্টিপল অ্যাড করা যায় কিনা। এই যে আমরা আরেকটা নিলাম, st3 নিই, তাহলে এগুলো সব রান করে দেখলেই বোঝা যায়। st3 নিলাম। তো আমরা যদি আর একটা ইনপুট নিই, আর সেটা যদি থার্ড দিই, আর এখানে যদি st3 হয়, আর এখানে যদি আমরা st সম্ভবত নেবে না, হ্যাঁ দেখা যায়। বুঝে গেছে কি? তার কারণ ও যেটা করে, সেকেন্ডটা আমরা দেখি কম্পাইলার। আচ্ছা, টু মেনি প্যারামিটারস, মানে প্যারামিটার বেশি হয়েছে। প্যারামিটার কয়টা থাকবে স্ট্রিং ক্যাটের মধ্যে? দুইটা। ঠিক আছে, আমাদের মোর দ্যান 2 হয়ে গেছে, তার মানে কি আমরা 2 এর বেশি নিতে পারবো না, প্রথমটা দ্বিতীয়টা কনক্যাটেনেশন করে রেখে দেবে। তো তাহলে উনি বলল
যে তিনটা আমরা কনকাটেনেশন করতে চাই, তাহলে এভাবে যদি আমাদের তিনটা কনক্যাট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? লুপ চালাইতে হবে। তিনটাকে স্যার কনক্যাট, দুইটা করে একটা বানানোর পরে আবার একটা স্ট্রিং আমাদের আমরা থ্যাংক ইউ লুপ আমাদের চালাই করতে হবে স্যার। এটাই করতে হবে। লুপ না চালায়ে যদি আমরা এমন করি যে একটা করে আরেকটা করব, তখনও আমাদের তিনটা হয়ে যাবে। যেমন আমাদের দুইটা নামের মধ্যে কি আছে, নামের মধ্যে স্পেস দরকার, তাহলে আমরা আবার একটা এসটি আর সিএটি নিতে পারি। নিয়ে আমরা যেটা করব, st1 এটার সাথে কনক্যাট করব আমরা কোনটা, একটা স্ট্রিং। এই স্ট্রিংটা কি, এমটি স্ট্রিং, একটা স্পেস। ক্লিয়ার? ওটা আগে হয়ে আসবে, তারপরে এটা করবে। দেখি কাজ করে কি। বোঝা গেল এবার? জি স্যার। স্পেস হয়েছে, তার কারণ আমরা এই কাজটা করে আসবো। কোন কাজটা? যদি আমরা স্পেস চাই তাহলে আগেই ওই প্রথমটার সাথে একটা স্পেস অ্যাড করে নেব। ঠিক আছে? স্পেস অ্যাড করে নিয়ে তারপরে দুইটাকে কনক্যাট করব। এই তাহলে আমরা কি শিখলাম? দুইটা স্ট্রিং কে কনক্যাট করা। এই ক্ষেত্রে কোথায় কোথায় লাগতে পারে, যে অনেক সময় ফার্স্ট নেম লাস্ট নেম ইনপুট দেওয়া হয়, তাই না? তো দুইটাকে মার্জ করে তার ফুল নেমটা শো করতে হয়, তাই না? জি স্যার। তো তার ফুল নেমটা শো করতে গেলে আমার দুইটাকে কনক্যাট করে শো করতে হবে। এই এরকম যদি কোনো সিচুয়েশন আসে তো আমরা এটা করতে পারি। তো এখন আমরা আরেকটা দেখব, সেটা হলো একটা স্ট্রিং কে কপি করা। একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এ কপি করা। তো কপি করা শুধু না, এখানে বলা হচ্ছে কপি করা। তো কপি বলতে আমরা কি বুঝি? শুধু কপি করা, কিন্তু কপির পরে আরেকটা অপশন থাকে তো পেস্ট করা, তাই না? আমরা কপি করি কি জন্য? পেস্ট করার জন্যই তো, নাকি? জি স্যার। তো এখানে এই strcpy, আচ্ছা এটা বুঝতে কারোর সমস্যা আছে নাকি? থাকলে একটু বলিয়েন যদি কারোর সমস্যা থাকে। যে আমরা এখানে কি করলাম, দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম। স্ট্রিং ডিক্লেয়ার করে প্রথম স্ট্রিংটা ইনপুট নিলাম, দ্বিতীয় স্ট্রিংটা ইনপুট নিলাম, প্রথম স্ট্রিং এর সাথে একটা স্পেস কে অ্যাড করলাম, ঠিক আছে? আর তারপরে দুইটা স্ট্রিং কে জুড়ে দিলাম, ঠিক আছে? এই দুইটা স্যার স্ট্রিং, বলেন। 14 নম্বর লাইনের কাজটা একটু আবার বলেন তো। 14 নম্বর লাইন, ধরেন 14 নম্বর লাইন নাই, আমি দিলাম, কমেন্ট আউট করলাম। তো এখন কি হয় দেখেন, আমি যে ইনপুট দিচ্ছি, এই দেখেন প্রিন্ট করার সময় আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটার মধ্যখানে একটা স্পেস দেখাচ্ছে না, তাই না? না। স্পেস দেখাচ্ছে না। তো তার কারণ কি, স্পেস তো আমি ইনপুট দিইনি, কিন্তু আমি এখানে বাই ফোর্স একটা স্পেস, এই যে এমটি স্ট্রিং, দুইটা কোটেশন মানে একটা স্ট্রিং, ঠিক আছে? জি স্যার। তো একটা স্পেস অ্যাড করে নিচ্ছি, কার সাথে? স্ট্রিং অনের সাথে, মানে ফার্স্ট নেমের পরে একটা স্পেস অ্যাড করে নিচ্ছি। ক্লিয়ার? তারপরে সেকেন্ডটা জড়তেছি। এই আমি যদি এখানে স্পেস না দিয়ে হ্যালো দিই, তাহলে হ্যালো হ্যালো জুড়ে যাবে। হ্যালো প্রিন্ট করবেন। হ্যাঁ, হ্যালো জুড়ে যাবে। এই জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো হ্যালো আমরা নেক্সট যাই। তো আমরা বললাম যে কপি করতে চাই আমরা। তো কপির সাথে আরেকটা জিনিস জড়িত থাকে, যেটা হলো পেস্ট। আমরা কপি করি সাধারণত পেস্ট করার জন্য। তো এখানে strcpy মানে স্ট্রিং কপি নামে একটা ফাংশন আছে, যে ফাংশনটা কপি করে আর কি করে, সাথে সাথে পেস্টের কাজও হয়। কেমন দেখেন, একটু খেয়াল করেন। এটারও প্যারামিটার দুইটা, ঠিক আছে? ডট সি। তো এখন আমরা এটা 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 লাগবে না, এই আগের প্রোগ্রামটাই কিন্তু দুইটা ইনপুট নিলাম, cpy strcpy। এই ক্ষেত্রে যেটা হবে, যে দ্বিতীয় স্ট্রিং এ যেটা থাকবে সেটা কপি হয়ে যাবে প্রথম স্ট্রিং এ, ঠিক আছে? আর প্রথম স্ট্রিং এ যেটা ছিল সেটা হারায় যাবে। কেমন করে আমরা আউটপুট দেখলে বুঝতে পারবো, একটু খেয়াল করি।
এটা দিলাম একটা, এটা দিলাম একটা। আমরা স্ট্রিং অন, স্ট্রিং কি প্রিন্ট করতেছি আমরা, স্ট্রিং অন। তো স্ট্রিং অনে আমাদের কি ছিল, স্ট্রিং অনে ছিল কোনটা, str ছিল। কোথায় ইনপুট নিছি আমরা এটা, এই যে এটা। আর আহমেদ কোথায় ছিল, স্ট্রিং 2 এর মধ্যে এইটা, ঠিক আছে। তো আমরা পরে যখন স্ট্রিং অন প্রিন্ট করলাম তখন আহমেদ পাইলাম। তার কারণ হলো এই যে আমরা এখানে কপি করছি, কোনটাকে কপি করছি, স্ট্রিং 2 কে পেস্ট করছি কার মধ্যে, স্ট্রিং অন এর মধ্যে। তাহলে strcpy কি করবে, ফার্স্ট প্যারামিটারে পেস্ট করে দেবে, কপি করে পেস্ট করে দেবে কোনটা, সেকেন্ড প্যারামিটারটা। ক্লিয়ার? স্যার বলেন। আমরা 2-3 দিন আগে স্যার ওভাররাইড শিখছিলাম, এটা আর ওভাররাইডের ভিতরে পার্থক্য তাহলে কি থাকতেছে? ও ওই যে ওভাররাইড না, আমরা শিখছিলাম যে ক্যারিজ রিটার্ন, তাই না? ওভাররাইড শিখিনি, আমরা শিখছিলাম ক্যারিজ রিটার্ন। তো ক্যারিজ রিটার্ন কি করে, ক্যারিজ রিটার্ন আর এটা তো ভিন্ন। ক্যারিজ রিটার্ন আর এটা ভিন্ন কেন, ক্যারিজ রিটার্ন যেখানে ইউজ করব আমরা সেখান থেকে তার পরের অংশটা সামনে চলে আসবে, তাই না? জি স্যার। কিন্তু এটা তো তা না, এটা পুরা দুইটা ভ্যালুটা স্ট্রিং, রিটার্ন করছে। হ্যাঁ পুরা ভ্যালুটা। 2 নম্বরে যা থাকবে, যেরকম 1 নম্বরে আছে মনে করেন 10টা অ্যালফাবেট, আর 2 নম্বরে আছে 2টা, তা এই কপি করার পরে 1 নম্বরেই চলে যাবে 2টা। কিন্তু ওখানে কি হতো যে 2টা রিপ্লেস করে বাকি 8টা কিন্তু ঠিক থাকতো, তাই না? জি স্যার। মনে আছে কিনা জানি না। হ্যাঁ স্যার, ওটা মনে আছে, আংশিক থেকে যেত প্রথম যে আমাদের হ্যাঁ হ্যাঁ, ইনপুটটা, আংশিক সেটা থেকে যেত, হ্যাঁ। কিন্তু ওইটার এটা এক নয়। আচ্ছা, তো আমরা দুইটা ফাংশন দেখলাম, একটা হলো strcpy যেটা দিয়ে আমরা স্ট্রিংকে কপি করতে পারি, আর একটা হলো স্ট্রিং ক্যাট। এই তো আমরা আরো এটাতে সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার 17 নং লাইনে হচ্ছে st1 এর পরিবর্তে যদি st2 দেই তাহলে কি হতে পারে? এই এই এখানে 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 এইটাতে না। স্যার printf এর পরে স্যার st1 লিখছেন না? আচ্ছা, এখানে st2 যদি দিই, হ্যাঁ। তাই তো? st2 জি। দিলে st2 এর যে কন্টেন্ট কপি করা মানে কি, কপি করলে কি সেই কন্টেন্ট নষ্ট হয়ে যায় নাকি, কাট হয় নাকি? না না, তাহলে string2 এর কন্টেন্ট 2 থেকে যাবে। এই যে হ্যালো, এই যে ঠিক আছে, মানে স্ট্রিং 2 টা স্ট্রিং থেকে যাবে। তার মানে স্যার আউটপুটটা একই রকম হইতেছে আর কি। হ্যাঁ, স্ট্রিং 2 এর যে আমাদের আউটপুট ছিল সেটাই, স্ট্রিং 2 এর আউটপুটটাই আমরা স্ট্রিং 2 দেখতে চাচ্ছি, স্ট্রিং 2। তার কারণ ওটাকে অন্যটার মধ্যে নিয়ে গেছি, ওটা তো চেঞ্জ করে ফেলিনি। তার কারণ কপি করলে কি হয়, একটা লাইন কপি করে আমরা যেরকম এইটা লিখে, এই দুইটা লাইন লিখে কপি করে এখানে পেস্ট করছি, তাই কি আমাদের উপরে দুইটা তো হারায় যায়নি, তাই না? না না, এটা এরকম ভাবে যে স্ট্রিং 2 কে কপি করে দিয়েছি স্ট্রিং 1 এর মধ্যে, কিন্তু স্ট্রিং 2 হারায় যায়নি আমাদের। এই বোঝা গেল কি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটু সামনে আগাই। স্ট্রিং ক্যাট দেখলাম, আমরা স্ট্রিং কপি দেখলাম। আচ্ছা, আমাদের সিলেবাসের মধ্যে কিছু না থাকলেও আমরা একটু চেষ্টা করি, দেখি পারি কিনা। তো আচ্ছা, একটু খেয়াল করেন যে আরেকটা ফাংশন আছে যে স্ট্রিং কপি, কিন্তু strncpy, এটার কাজ হলো যে যেটা করে নির্দিষ্ট ক্যারেক্টারের পর থেকে কপি করে, ঠিক আছে। দিস ফাংশন হ্যাজ কপিড ফার্স্ট 10 ক্যারেক্টার্স। আচ্ছা, আমরা একটু রান করে দেখি, তারপরে বুঝতে পারবো, ঠিক আছে। তো ওটা আমরা কপি করলাম, কপি করে নতুন ফাইলে নিলাম, প্রত্যেকটার n আছে।
স্ট্রিং আচ্ছা এই এই গত প্রোগ্রামটাতে তো আমরা স্ট্রিং কপি ইউজ করছি তাই না, তাই তো? জি স্যার। কিন্তু আমরা যদি চাই যে পুরাটা না, নির্দিষ্ট সংখ্যক অ্যালফাবেট কি হবে আমাদের কপি হবে, তো আমরা সেক্ষেত্রে strcpy না strncpy দিতে হবে। দিয়ে আমাদের দেখি আমি একটা দিয়ে দেখি 3টা ক্যারেক্টার দিলাম, 3টা দেখি 2টা করি ACLLO একটা WORLD। আচ্ছা ও আমাদের স্ট্রিং 2 না, এখানে আমাদের প্রিন্ট হবে স্ট্রিং 1। ACLLO একটা ওয়ার্ড। তো তাহলে আমাদের কি হয়েছে, 3টা না দিয়ে আমরা দিই দেখি 1 দিলাম। স্যার এখানে 2 দিয়ে দেখেন কি হয় স্যার। আচ্ছা স্যার বা হইতেছে তার তো? উপরে স্যার একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, স্যার হইতেছে তো? একটু খেয়াল করে দেখেন এটা কি হলো, আসলে কি হলো বলেন তো? WH এর replace করছে স্যার। একটা কপি হয়েছে সেকেন্ড একটা অক্ষরের জায়গায় রিপ্লেস হয়েছে। একটা অক্ষর রিপ্লেস হয়েছে। তো আমরা যদি 2 ইউজ করি তাহলে কি হবে, ঠিক আছে 2টা রিপ্লেস হয়েছে, ঠিক আছে জি স্যার। 2টা রিপ্লেস হয়েছে। 2টা রিপ্লেস হয়েছে কোনটা দিয়ে? দ্বিতীয়টা দিয়ে। দ্বিতীয়টা দিয়ে। তাহলে আমরা যদি এভাবে করি আমাদের যেটা হবে যে এখানের ক্যারেক্টারটা রিপ্লেস হবে, প্রথমটার রিপ্লেস হবে দ্বিতীয়টা দিয়ে, ঠিক আছে? কয়টা আমরা কয়টা চাই সেটা আমরা করতে পারবো, ঠিক আছে? কয়টা চাই সেটা করতে পারবো। এই তাহলে সেই ফাংশনটার জন্য আমাদের কি করতে হবে, শুধু strcpy কিন্তু ভিতরে একটা কি ইউজ করতে হবে n, এই যে strncpy, n মানে নাম্বার, ঠিক আছে বুঝা গেল কি? জি স্যার। আচ্ছা জি স্যার। তো এরকম প্রত্যেক ফাংশনেরই n আছে মোটামুটি। আর গতদিন আমরা যারা করছি আমরা কেউ যেটা করে ফেলছি সেটা হলো এই ফাংশনটা ব্যবহার করছি strchr এইটা ব্যবহার করে ফেলছি। এইটা কি কাজ করে, এটা কি কাজ করে আমরা একটু দেখব যে একটা strchr যে একটা স্ট্রিং এর মধ্যে একটা অ্যালফাবেটকে খুঁজে বের করে, একটা স্ট্রিং এর মধ্যে একটা অ্যালফাবেটকে খুঁজে বের করে। স্যার ইমেলের সময় ইমেল ভেরিফিকেশনের সময় হ্যাঁ অনেকে ইমেল করছে। ভেরিফিকেশনের সময় আমরা করছি যে কি করে করছি, অ্যাড আছে কিনা, অ্যাড ছিল কিনা, তাই না? জি স্যার। আচ্ছা তো সেটা আমরা একটু দেখি। আমরা নিলাম, সেভ করে ফেলি, আমরা কপি পেস্ট করি দেখে আমাদের সময় কম লাগে, তাই তো? তো আমরা একটু ওই ইমেল কিংবা ইমেল দরকার নাই, যে কোনো একটা কিংবা ইমেলই দিলাম, ইমেল। তাহলে আমরা এখানে ইনপুট নেব কি ইএম নিয়ে আমরা কি করছি, ইফ আপনারা এরকম একটা চেক করছিলেন না strchr, তাই তো? স্ট্রিং ক্যারেক্টার কার মধ্যে, ইএম এর মধ্যে। আমি কাকে চেক করতেছি, এই যে অ্যাড যদি থাকে তাহলে আমরা একটা প্রিন্ট দেব।
ভ্যালিড, যে ইমেল ভ্যালিড, আদারওয়াইজ ইনভ্যালিড। printf ইনভ্যালিড। যদি অ্যাড পায় আমাদের, তাহলে আমাদের বলবে ভ্যালিড, আদারওয়াইজ ইনভ্যালিড। তো আমরা একটু দেখি রান করে। তো বলতেছে কি ইনভ্যালিড, তাই না? জি স্যার। স্যার। আচ্ছা আমরা একটু দেই। এটা এই যে ভ্যালিড, ঠিক আছে, মানে আমরা অ্যাড সিম্বল দিয়েছি। তাহলে কি করে এই strchar এ যেটা করে যে একটা স্ট্রিং এর মধ্যে কোন একটা অ্যালফাবেটকে খুঁজে বের করে, ঠিক আছে? বোঝা গেল কি? জি স্যার। জি স্যার। strchar তো খুঁজে বের করে যদি থাকে তাহলে ইয়েস রিটার্ন করে, আদারওয়াইজ নো। তো ইফ কিসের জন্য কাজ করে? ইয়েস এর জন্য কাজ করে, ট্রু এর জন্য কাজ করে, ওয়ান এর জন্য কাজ করে। এই তো আরেকটা আছে যে আমরা স্ট্রিং এর মধ্যে স্ট্রিং নয় আরেকটা স্ট্রিং কে খুঁজে বের করতে পারি কিনা, তাহলে এইটা কি strchar, আর সেটা হলো str সম্ভবত। স্যার আমাদের ওই যে আমাদের মেলটা ভেরিফাই করলাম, হুম, ওখানে স্যার আরো বেশ কয়েকটা লজিকের কথা বলছিলেন, লাস্টে কাউন্টের করা যে 3টা মানে ক্যারেক্টারের আগে আমার ডট আছে কিনা, এই জাতীয় আচ্ছা জিনিসগুলো কি এইটা আমরা শিখাইনি, তারপরে আমি ওটা করতেছি। ওকে স্যার। আচ্ছা, ওর তো মোহাম্মদ আলী স্যারের কোডের মধ্যেই অলরেডি করা ছিল কিছু কিছু, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, তো str কি করে? এ যেমন আমরা এই প্রোগ্রামটাই কপি করলাম, কপি করে নতুন একটা করলাম, করার পরে আমরা সেভ করলাম। তো আমরা এখন চাচ্ছি মেইলটা জিমেইল কিনা, ইয়াহু মেইল হতে পারে, তাই না? জি স্যার। অন্যান্য মেইল হতে পারে, তার নির্দিষ্ট কোনো নিজের ডোমেনের মেইল হতে পারে, যে অনেক ধরনের মেইল থাকে। তো আমরা চেক করতে যাচ্ছি যে জিমেইল কিনা। তো জিমেইল কিনা সেটা চেক করতে পারবো আমরা একটা ফাংশন দিয়ে, str মানে স্ট্রিং এর মধ্যে স্ট্রিং খোঁজা, স্ট্রিং এর মধ্যে ক্যারেক্টার খোঁজা, সেটা হলো strchar। আর আর স্ট্রিং এর মধ্যে স্ট্রিং খোঁজা str স্ট্রিং এর মধ্যে স্ট্রিং খোঁজা। তো আমরা কাকে খুঁজতে চাই? সে জিমেইল, এইটাকে খুঁজতে চাই। যদি হয় তাহলে প্রিন্ট করব আমরা জিমেইল, তাহলে যদি না হয় তাহলে প্রিন্ট করবো আদার্স, ঠিক আছে? বোঝা গেল কি? জি স্যার। তো আমরা রান করে দেখি। তো কি বললো? আমাদের জিমেইল বললো না? জি স্যার। আচ্ছা, তার কারণ কি? এই আমাদের স্ট্রিংটা খুঁজে পাইছে কোনটা? এইটা কার মধ্যে? এই ইমেইলের মধ্যে, তাই না? তো যারা মেইল অ্যাড্রেস ভ্যালিডেশনের কাজটা করে তারা তো এভাবেই করে, তাই না? প্রোগ্রাম গুলো, সফটওয়্যার গুলো যখন ডেভেলপ হয়। তো একটু খেয়াল করে দেখেন, আমরা এবার অন্য একটা ইনপুট দিই, জিমেইল না। এই তাই এখন বলতেছে আদার্স, তার কারণ কি? আমার এই জিমেইলের সাথে মিল পাইনি, জিমেইলের সাথে মিল পাইনি। এই তো এখন আমাদের সির যতগুলো ফাংশন মোটামুটি সব কমপ্লিট। সির যতগুলো ফাংশন আছে এর বাইরে আর ফাংশন নাই। এই যে স্ট্রিং এর
তো আমরা এখন কার কি সমস্যা আছে সেটা দেখবো আর প্রজেক্টে যাব। তো আমরা এখন বললাম কি যে আমাদের একটা মেইল অ্যাড্রেস ভ্যালিড কিনা, তাই না? জি স্যার। মেইল অ্যাড্রেস ভ্যালিড কিনা সেটা চেক করতে চাই। মোহাম্মদ আলী স্যার আছেন নাকি? মোহাম্মদ আলী স্যার আছেন? নেই স্যার। আচ্ছা, তো আমরা বাকি যারা আছি তো ইনপুট দিলে আমরা এই দুইটাকে আলাদা করে ফেলতে পারি কিনা, ঠিক আছে? যেরকম ফার্স্ট নেম আর লাস্ট নেমের মধ্যে আমরা নাম ইনপুট দিলাম, কিন্তু এই ফুল নেম ইনপুট দিয়ে ওটাকে আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেম বানাবো, কিন্তু আমরা ফুল নেম ইনপুট দেওয়ার সময় দুইটা অংশের মধ্যে স্পেস দেইনি, ঠিক আছে? তো কিংবা তো কি করে আলাদা করব? তো আমি বলি যে এইটা করার জন্য বিল্ট ইন কোনো ফাংশন নাই, বিল্ট ইন কোনো ফাংশন নাই। আপনাকে যে প্রোগ্রামিং লজিকটা যে আপনি শিখছেন তা দিয়ে আপনাকে করে ফেলতে হবে। তো আমরা করার চেষ্টা করি। তো ওনার হুবহু প্রবলেমটাতে আমরা যাই। আমরা একটা প্রথম নিলাম নেম, তো তারপর একটা নিলাম ফার্স্ট নেম আর কি, ফার্স্ট দ্বারা আমরা বোঝাচ্ছি ফার্স্ট নেম, আর শেষ অংশটা লাস্ট নেম বুঝলাম আমরা। এই তো প্রথম আমরা কি করব, ইন্টারিয়র নেম। এখন কোন কোন শর্তের উপর ভিত্তি করে আপনি নেমটাকে আলাদা করতে পারবেন সেই শর্ত অনুযায়ী আপনার প্রোগ্রাম লিখতে হবে। তো উনি বলছে যদি আমরা ক্যাপিটাল পাই তাহলে কি করব, আমরা কি করব, আলাদা করে দিব। আলাদা করে ফেলবো। আলাদা করে দেবো। হ্যাঁ, তো আমরা নেম দিলাম, দেওয়ার পরে আমরা আগে দেখছি এই স্ট্রিংটাকে অ্যাক্সেস করতে হবে আমাদের। তো আমরা একটা ভ্যারিয়েবল নিই, এই দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। তো লেন্থ না নিলেও হয়, লেন্থ ছাড়া আমরা অন্যটা দিয়েও কাজ করতে পারবো। স্ট্রিং লেন্থ বের করব আমরা, কার স্ট্রিং লেন্থ বের করব, নেমের নেম। তারপরে আমরা কি করব, ফর লুপ। আচ্ছা, i equal to 0, i less than len, মানে স্ট্রিং এর শেষ পর্যন্ত যাবে, রাইটে দেওয়া হয় নাই। i প্লাস প্লাস। এই তো আমরা কি করব, আমরা যেটা করতে চাই আমাদের আরো একটা ভ্যারিয়েবল লাগবে, আমরা নিলাম যে। তো যেটাকে ফরে ঢোকার আগে আমরা অ্যাসাইন করে ফেললাম যে ইকুয়াল টু 0। যেটা কেন লাগবে বলতেছি। তো এবার ইফ নেম i, আচ্ছা, নেম i গ্রেটার ইকুয়াল টু, উনি বলতেছে ক্যাপিটাল, এন্ড নেম i লেস ইকুয়াল টু জেড। তার মানে যদি ক্যাপিটাল পাই তাহলে আলাদা করবে, কিন্তু এই ক্যাপিটাল তো শুরুর অ্যালফাবেটটাও হতে পারে, তাই না? জি স্যার। তাহলে শুরুর অ্যালফাবেট তো আমরা নেব না, নেব না শুরুর অ্যালফাবেটকে কম্পেয়ার করব নাকি? আমরা বোঝা গেছে আমার কথাটা? না স্যার, না শুরুটা স্যার, আমি বলতেছি এইটা যে একটা বাক্যের মধ্যে প্রথম অক্ষরটা বড় হইলেও আমরা ওইটাকে কাউন্ট করব না, কিন্তু বাক্যের মধ্যে কোনো বড় অক্ষর পাইলে ওইখান থেকে আমি আলাদা হ্যাঁ করে হ্যাঁ, দেব। তো এখন আমি যে কন্ডিশন দিছি স্ট্রিংটা অ্যাক্সেস করতেছি, তো এই যে ইশতিয়াক যে বড় হাতের ক্যাপিটাল আই, এটার জন্য তো কাজ করবে, তাই না? জি আমরা স্যার। চাই প্রথমটা বাদ দিতে। তার সহজ বুদ্ধি হলো আমরা 0 থেকে না শুরু করে যদি 1 থেকে শুরু করি তাহলে প্রথমটা বাদ গেল। বোঝা গেল কি? এই যে এখানে যদি 1 থেকে শুরু করি তাহলে আমরা প্রথমটা বাদ দিয়ে করলাম, ঠিক আছে? এইটা যদি হয় তাহলে আমরা কি করব, এইটা যদি হয়
তাহলে আমরা তো লাস্টটা আলাদা করতে যাচ্ছি না দুইটাই আলাদা করে ফেলবো বলেন? আগে লাস্টেরটা করি ফার্স্টেরটা করি, পরে ফার্স্টেরটা করব। আগে বুঝি এতটুকু। তো আমাদের দেখেন জে প্লাস প্লাস দিলাম আমরা, জে প্লাস প্লাস, তার কারণ কি একটা করে অ্যাসাইন হবে আর বাড়বে। কার ভ্যালু নেব আমরা? নেমের ভ্যালু নেব। কার মধ্যে? লাস্টের মধ্যে। কোথায়? যেখান থেকে ক্যাপিটাল পাবে সেখান থেকে। এই তারপরে লুপ যখন ঘোরা শেষ হবে, ঘোরা শেষ হলে আমার লাস্ট যে অংশ তার শেষে একটা নাল ক্যারেক্টার দিয়ে দিতে হবে। লাস্টে এটা মনে হয় হবে না। বলেন। এনএসটি লাস্ট লেকশন যে নতুন আচ্ছা এলএসটি তাই তো? এ হ্যাঁ এ হবে এল না। আচ্ছা তো আমাদের কি হবে? এইটার শেষে আমাদের একটা নাল ক্যারেক্টার থাকে, তার কারণ স্ট্রিং এর শেষে নাল ক্যারেক্টার থাকে। তো আমরা এটা দিয়ে দিচ্ছি না, এখানে নাল দিচ্ছি না, আমরা নাল বের হয়ে দিলাম। দেখি আমার এতটুক আমাদের ঠিকঠাক কাজ করে কি। ঠিক আছে, তারপরে না হলে এটা বুঝবো, তারপরে ফার্স্ট অংশটা আলাদা করে ফেলবো। স্যার প্রিন্টএফ। আচ্ছা প্রিন্টএফ, প্রিন্টএফ your last name is, আমরা একটা স্ট্রিং প্রিন্ট করব লাস্ট। আচ্ছা দেখি কি হয়। তো আমরা দিয়ে দেখি ACLLOWORLD ওয়ার্ল্ড। তো হয়েছে কি কিছু? একটা ক্যারেক্টার আসছে। একটা ক্যারেক্টার আসছে। তো এটা কেন আমাদের দেখতে হবে? ও বোঝা গেছে। স্যার লেন্থের মাধ্যমে তো আমরা একটা না ক্যারেক্টার না 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 না, লেন্থের মাধ্যমে একটা ক্যারেক্টার নয়। এই যে দেখেন প্রথম একটা পাইছে সেইটার জন্যই কাজ করছে শুধু। ঠিক আছে, এই যে বোঝা গেছে? জি স্যার, ওই শুধু ক্যারেক্টারটা যেটা পাইছে ওইটাকে নিয়ে কাজ শুরু করছে। হ্যাঁ আমরা তাহলে কন্ডিশন চেঞ্জ করে দিই যে ওইটা তো করবে, ওইটা হলে করবে, যে ওইটার জন্য করছে। তো ওইটার জন্য সে কি করবে? এইটা পাইলে এখানে শুধু আপার কেস গুলো নিতেছে না, হ্যাঁ একটাই নিচে। ঠিক আছে একটাই নিচে। স্যার। এখানে যদি দুইটা দেন দুইটাও তো আসে, আমি চেক করে দেখলাম স্যার। কোন দুইটা? স্যার যে প্রথমটা এবং মাঝখানেরটা আর কি, একটু যে কয়টা দেওয়া লজিক্যালি একটু, হ্যাঁ যেহেতু আমরা বলছেন যে আপার কেস নেবে, তাহলে তো আপার কেসে হবে। মানে যতগুলো কন্ডিশন আপনি চেক করতে যাবেন ততগুলোর জন্য কাজ করতে হবে। ঠিক আছে? জি স্যার। বুঝা গেল কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এইবার আমরা কি করব? এখানে আমরা কি করব? এইটা যদি পাই, আমরা এটা যদি পাই তাহলে আমরা কি করব? এর মধ্যে এবার কাজ করতে হবে, লজিকটা আমাদের এর মধ্যে কাজ করাতে হবে। আমরা আরেকটা ফর নিতে পারি। ফর, আরেকটা ফর নিলাম। ফর নিয়ে আমরা জে ইকুয়াল টু 0, ঠিক আছে, জে ইকুয়াল টু 0, আই লেস দেন লেন। আচ্ছা জে প্লাস প্লাস, জের ভ্যালু এক করে বাড়বে। আচ্ছা আই হয়ে গেছে মাঝখানে স্যার, আই হয়ে গেছে। হ্যাঁ আই দিছি, আই ইচ্ছা করেই দিছি। ও ঠিক আছে, ঠিক আছে এবার এলএসটি কেন দিছি সেটা বলতেছি। মানে প্রোগ্রাম এখানে আমাদের শেখার কিছু নাই, জাস্ট আমাদের লজিকটা ইমপ্লিমেন্ট করতে হবে। জে ইকুয়াল টু নেম আই, নেম আই, আই এর ভ্যালু এক করে বাড়বে। এই ততক্ষণ আই এর ভ্যালু যতক্ষণ না এই লেনের সমান সমান হবে। তো আমরা এইবার একটু আমি করে দেখি কি হয়, না হলে আমাদের আবার অন্য প্রসেস অ্যাপ্লাই করতে হবে।
হয়েছে স্যার। হয়েছে হয়েছে না? জি স্যার। আচ্ছা, তাই যদি হয় তা আমার লজিকটা কি বোঝা গেল না লজিকটা বুঝতে কষ্ট হলো? এখানে কিন্তু প্রোগ্রামিং না, জাস্ট আমি লজিক কাজে লাগাইছি, ঠিক আছে? জি স্যার। মানে আমার দৈনন্দিন জীবনে আমি কোন সমস্যাটাকে যেভাবে সলভ করি সেইটা কাজে লাগাইছি, তো কি করে আমি এটাকে বুঝাই দিয়ে পারি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। একটু খেয়াল করেন, তার কারণ প্রোগ্রাম সবসময় ছোট ছোট করে ভাবতে হবে, যে আমি এটা এতটুকু ভাববো এভাবে, তারপরে অতটুকু, তাহলে এতটুকু আমরা কি করলাম, শুধু কি ইনপুট নিলাম নামটা, আর কিছু তো করি নাই, করছি না স্যার। না স্যার। না না? তারপরে এই ফর লুপ দিয়ে আমরা একটা ফর লুপ অ্যাক্সেস করতেছি স্ট্রিংটাকে, কোথা থেকে, প্রথমটা বাদ দিয়ে বাকিগুলো, তাই না? এখন আমার যদি কোনো একটা পাই তাহলে আমার কাউন্ট করা শুরু করবে, মানে অন্য একটা স্ট্রিং এ নেওয়া শুরু করবে, তাই না? জি স্যার। জি তো যদি পায় সেখানে i এর ভ্যালু কত ধরলাম, i এর ভ্যালু যখন 5 তখন হয়তো পাইছে, i এর ভ্যালু যখন 5 তখন হয়তো পাইছে, তাই না? এই i এর ভ্যালুটা কোথা থেকে আসছে, এই ফর লুপ থেকে, একের পর এক অ্যাক্সেস হচ্ছে। তো ধরলাম যখন i এর ভ্যালু 5 তখন আমার পাইছে, পাওয়ার পরে আমার মূল লজিকটা কাজ করছে এখানে, যে পাইলে আমি কি করব, পাইলে আমি যেটা করব আর একটা লজিক চালাবো, আর একটা লুপ চালাবো। লুপ কোথা থেকে, j = 0 থেকে, এই যে এখান থেকে কোন পর্যন্ত, i যতক্ষণ না শেষ হবে, ঠিক আছে? আর j এক এক করে বাড়বে, আর যে বাড়বে, আর প্রত্যেকটা অ্যালফাবেট এই লাস্টের মধ্যে ঢুকবে, প্রত্যেকটা অ্যালফাবেট। আর ওই স্ট্রিংটাকে অ্যাক্সেস করছে যেহেতু আমরা i এর ভ্যালু দিয়ে, তাই আইটাকে এক এক করে বাড়ালাম। তা i যেহেতু এখানে বাড়লো, তো এই বাড়ার পরে ও পরে আবার এখান থেকে বেড়ে এখানে সেট করতে যায়, কিন্তু সেট করলেও কাজ হয় না। আর তার কারণ কি, এই ভিতরে অলরেডি বেড়ে জায়গা পর্যন্ত চলে গেছে। এটা না বুঝলে একটু আবার কোশ্চেন করেন। আয়ের ভ্যালু শেষ হবে কোথায়? i এর ভ্যালু শেষ, বলেন কনসোলের সাথে মিলিয়ে দেখায় দেন স্যার। কিসের সাথে? কনসোল। আচ্ছা দেখেন, আমরা রান করি, হ্যালো দিলাম, অল দিলাম, অলটাকে আলাদা করে ফেললো, তাই না? তো এখন আমার প্রথম ফর লুপ আমরা কেন ইউজ করছি, আমরা এই পুরা স্ট্রিংটাকে অ্যাক্সেস করার জন্য। প্রথম ফর লুপটা কাকে, জি স্যার। এই স্ট্রিংটাকে অ্যাক্সেস করার জন্য এই ফর লুপটা ইউজ করছি। এখন i এর ভ্যালু যখন আমার এই w তে চলে আসলো, w তে যখন i এর ভ্যালু চলে আসলো, তখন আমার এই ইফ কন্ডিশনটা সত্য। ইফ কন্ডিশন কখন সত্য, i এর ভ্যালুটা যখন w তে চলে আসলো, তাই না? জি এই তখন আমার ইফটা সত্য হলে আমি যেটা করতেছি, যে আমরা j = 0 থেকে শুরু করছি, কার জন্য, লাস্টের জন্য। j = 0 থেকে শুরু করছি কার জন্য, লাস্টের জন্য, লাস্ট নেমের জন্য, ঠিক আছে? জি এইবার লাস্ট নেমের জন্য কিন্তু i এর ভ্যালু আমরা কোন পর্যন্ত নেব, এই w থেকে শেষ পর্যন্ত। তো w থেকে শেষ পর্যন্ত মানে কি, লেন পর্যন্ত না? লেন মানে কি, ওই স্ট্রিং এর শেষ না? জি str len দিয়ে আমি যে লেন্থটা বের করছি এখানে, এই লেন্থ মানেই তো এই স্ট্রিং এর শেষ। তা আমি বলতেছি যে 0 থেকে শুরু হও, আর এক এক করে বাড়ো, আর লাস্টের মধ্যে ঢুকাও, কতক্ষণ, যতক্ষণ না i এর ভ্যালু লেন্থের সমান হবে, মানে স্ট্রিং এর শেষ পর্যন্ত যাবে। তাহলে WORLD ঢুকালাম কার মধ্যে, লাস্টের মধ্যে। আর যেহেতু ঢুকাচ্ছি তাহলে i এর ভ্যালু এক এক করে বাড়াচ্ছি এখানে, এই যে, জি স্যার বুঝতে পারছি। তাহলে তো লেনের সমান হবে না, হবে? বোঝা গেল কি? জি আচ্ছা, এখানে কিন্তু প্রোগ্রামিং ফাংশন আমাদের বোঝার কিছু নাই, এটা হলো আমাদের মানে আর কি দৈনন্দিন জীবনের লজিক দিয়ে কোনো কিছু একটা ইমপ্লিমেন্ট করা। এমন হতে পারতো যে এই লজিকটা আমার মাথার মধ্যে আসে নাই, আমি এটা করতে পারি নাই, তার মানে এই না কিন্তু যে আমি প্রোগ্রাম পারি। আমি সির লুপ লিখতে পারি, সব লিখতে পারি, কিন্তু এটা লুপ লেখার সাথে সম্পর্কিত না, সির কোনো কিছু জানার সাথে সম্পর্কিত না। এইটা জাস্ট একটা লজিক ইমপ্লিমেন্ট করা, আর কিছু না, ঠিক আছে? আমরা যা জানি তা দিয়ে লজিক। এই জন্য যার ম্যাথমেটিক্স যত ভালো হবে, যার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যত ভালো হবে, সে তত জটিল প্রবলেম সলভ করে ফেলতে পারবে, ঠিক আছে? আর 25 নম্বর লাইনটা যেন কি স্যার?
কত কোনটা কোনটা 25 নম্বর লাইনটা জানো কি? 25 নম্বর লাইন। এই 25 নম্বর লাইনটা হলো যে প্রতিটা স্ট্রিং এর শেষে একটা নাল ক্যারেক্টার থাকে। তো আমরা এই লাস্টের মধ্যে নিয়েছি, এই 20 নম্বর লাইনে লাস্টের মধ্যে নিয়েছি, কিন্তু লাস্টের শেষে তো নাল ক্যারেক্টার নাই, আছে না? তাই জোর করে একটা নাল ক্যারেক্টার দিলাম ওর শেষে। বোঝা গেল কি? জি। একটা স্ট্রিং এর শেষে নাল ক্যারেক্টার থাকে, কিন্তু আমরা যখন ওইটার মধ্যে এক এক করে কি ঢুকাইছি, অ্যালফাবেট গুলো ঢুকাইছি, তখন আমরা কিন্তু নাল ক্যারেক্টার ওইটার মধ্যে রাখি নাই। তো এখন একটা নাল ক্যারেক্টার রাখলাম। আচ্ছা, এই লজিকটা যদি কারোর বুঝতে সমস্যা হয় তো আমি বলবো যে তাকে এটা নিয়ে হেডেক করার দরকার নেই। তার কারণ এইটা কিন্তু সি প্রোগ্রাম শিখছি আমরা, কিছু তা না। আমরা যেগুলো শিখছি সি প্রোগ্রামে, তা দিয়ে একটা লজিক যুক্তি ইমপ্লিমেন্ট করছি, শুধু উনি বললো তাই। জি স্যার, ঠিক আছে, এটা দরকার তো স্যার আমাদের। ঠিক আছে? তার কারণ স্যার লাস্টে নাল ক্যারেক্টারটা না রাখলে কি আমাদের একটা অক্ষর প্রিন্ট কম হবে, তাই তো স্যার? না, একটাই অক্ষর প্রিন্ট হবে না, টোটাল স্ট্রিংটাই প্রিন্ট হবে। তার কারণ ও। ওটা তখন স্ট্রিং এর বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে না। আমরা করে দেখি, দেখেন ওইটা তখন স্ট্রিং এর বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে না। স্ট্রিং এর বৈশিষ্ট্য কি? শেষে নাল ক্যারেক্টার থাকবে, কিন্তু আমরা তো নাল ক্যারেক্টার দিচ্ছি না। তো তাহলে এইটাকে আমি কমেন্ট আউট করি। ও, তাহলে ওটা পুরোটাই মানে প্রিন্ট এখন হবে কি না। হয় দেখি আমরা একটু। এই কি হলো আমাদের শেষে, দেখেন শেষে, দেখছেন স্ট্রিং এর শেষে, জি স্যার, স্ট্রিং এর শেষে কি হলো? ওই যে আমাদের গার্বেজ গার্বেজ আসছে। গার্বেজ আসছে। তো এইটা হবে, এই জন্য আমাদের কি করতে হবে, শেষে নাল ক্যারেক্টার দিতে হবে। তো এই এবার মেইল অ্যাড্রেস ভ্যালিডেশন, মোহাম্মদ আলী স্যার আছেন নাকি? স্যার আছি। আচ্ছা, সেই মেইল অ্যাড্রেস ভ্যালিডেশনের কোড কি আপনার কাছে আছে আপনার পিসিতে? ওটা আছে স্যার, আছে স্যার, আছে। খুঁজলে পাওয়া যাবে? জি, পাওয়া যাবে। তো স্যার একটা করে ফেলছিলেন, তো এখন স্যার এখন যেটা করবে যে ওইটা আমাদেরকে বুঝাবে, আর আমরা যেটা করব যে ওর সাথে বাকি কিছু অ্যাড করা যায় কিনা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই 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 যে মধ্যখানে যে দুটো লাইন কমেন্ট আউট করে ফেলছেন, এই দুটো উঠাই ফেলেন, পরে কন্ট্রোল জেড চাপ দেন, চলে আসবে। না, কমেন্ট করে দরকার নেই, একবারে উঠে ফেলেন, ভ্যানিশ করে দেন, তাহলে কোড ছোট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, ব্যাক স্পেস চাপেন, চলে যাক। আচ্ছা, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? জি স্যার, স্যারের ওইখানে বোধহয় নেটের সমস্যা হতে পারে, আবার যদি ফোন দিয়ে কানেক্টেড হয় তাহলে অনেক ক্ষেত্রে মোহাম্মদ আলী স্যার শুনতে পাচ্ছেন নাকি? শুনতে পাচ্ছেন? আচ্ছা, মোহাম্মদ আলী স্যারের নেটের সমস্যা। আচ্ছা, আমরা ট্রাই করি, আমাদের ট্রাই করতে তো সমস্যা নেই, একটু খেয়াল করেন। তো আমরা নতুন একটা ফাইল নিলাম, ফাইল নিয়ে এই আমরা যেটা করে ফেলবো যে মেইল যেহেতু ইনপুট নেব, মেইল, তো ইএম নামে ইমেইল আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, আর এই আই যে যা আছে এগুলো রেখে দিলাম। তো আমরা এবার ইনপুট নিয়ে ফেলি, প্রিন্টএফ ইমেইল, আমরা ইনপুট নেব এবার গেট এস, গেট এস দিয়ে কি করব, ইমেইলটা ইনপুট নেব। ইনপুট নেওয়ার পরে আমরা কি করব, এখন আমাদের চেকিং। তো
তো আমাদের প্রথম কথা হলো যে ওই প্রথম অ্যালফাবেট বাদ দিই, যে আমাদের অ্যাড কয়টা আছে, অ্যাড 2টা থাকতে পারে, তাই না? মানে প্রথম কথা হলো অ্যাড আছে কিনা, তাই না? জি স্যার। তো অ্যাড আছে কিনা সেটা আমরা কাউন্ট করি। কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম আমরা, কাউন্ট ইকুয়াল টু আমরা রাখলাম 0। তাহলে আমরা কি করব, এই লেনের মধ্যে আমরা স্ট্রিং লেন্থটা বের করে নিই, মানে strlen, কার লেন্থ, আমাদের ইমেইলের এই। তো আমরা এখন যেটা করব, একটা ফর লুপ নেব, ফর লুপ নিয়ে i equal to 0, i less than len, i plus plus, প্রত্যেকটা কোডই অনেক সংক্ষিপ্ত ভাবে করা যায়, কিন্তু করতেছি না এই জন্য যে আমি চাই যে আমরা একটু বিস্তারিত ভাবে শিখি, তার কারণ শর্টে করলে মাথার মধ্যে ঢুকবে না হয়তো। if em I equal to যদি অ্যাড পায় তাহলে ও কি করবে, কাউন্ট প্লাস প্লাস। ঠিক আছে, মানে এই যে আমাদের অ্যাড আছে কিনা সেটা কাউন্ট করলো। আমরা যারা শুরু দিকে প্রোগ্রামিং করব, তা আমরা টেস্ট করে নিতে পারি কাউন্টের ভ্যালু কত, মানে অ্যাড পাইছে কিনা। দেখেন প্রিন্টএফ কাউন্ট পার্সেন্টেজ ডি কাউন্ট, যে আমরা কিছুই করব না, শুধু কয়টা অ্যাড আছে তাই চেক করতেছি। তো আমরা দিলাম হ্যালো, দেখেন কাউন্ট পাইনি, তাইছো? কাউন্ট পাইছে না। এবার যদি আমরা দিই কাউন্ট অ্যাড, আবার অ্যাড, তাহলে কয়টা পাইছে, 2টা। ঠিক আছে তো? কিন্তু ভ্যালিড হতে হলে কাউন্ট কয়টা হতে হবে, একটা। তো এই প্রিন্ট করে শুধু দেখলাম যে আমাদের কাউন্টটা ঠিকঠাক হচ্ছে কিনা, আমরা এই কাউন্টের দরকার নেই আমাদের। ঠিক আছে, তো এবার আমাদের যেটা করতে হবে যে চেক করতে হবে, কি চেক করতে হবে, যে ইফ যদি কাউন্ট ইকুয়াল টু 1, যে কাউন্ট একটা, মানে অ্যাড আছে একটা, এন্ড em 0, মানে প্রথম পজিশনে শুরুতেই, নট ইকুয়াল টু অ্যাড, মানে শুরুতেই অ্যাড থাকবে না। ইমেইলের শুরুতে অ্যাড থাকে না, তা এটা দিয়ে আমরা সেটা বুঝালাম যে কাউন্ট অন হবে এবং শুরুতে অ্যাড থাকবে না, শুরুতে কি থাকবে না, অ্যাড থাকবে না, অ্যাড। এই তো আমরা আরো কি চাই, যে আমাদের শেষে gmail.com থাকে, তার .com কোন পজিশনে থাকে আমাদের, শেষের থেকে কত নাম্বার পজিশনে থাকে, 4 নাম্বার যদি থাকে, তাহলে এন্ড em, এখানে আমরা কিভাবে শেষের পজিশনটা অ্যাক্সেস করব, len -4 ইকুয়াল টু ডট, এই এটা যদি থাকে আমরা বলবো ভ্যালিড। প্রিন্টএফ ভ্যালিড ইমেল, ইউজ অন্যথায় ইনভ্যালিড ইমেল, অন্যথায় আমরা কি বলবো, ইনভ্যালিড ইমেল। ঠিক আছে, তো এতটুকু। তো আমরা দেখি আমাদের কাজ করে কিনা। hello@gmail বলতেছে ইনভ্যালিড, তার কারণে আমরা ডট নাই তো, তাই না? আচ্ছা, আমরা একটু দিই আবার hello@.com, তো এখন বলতেছে ভ্যালিড ইমেল, তাই না?
তার কারণ কি আমাদের এই শেষের থেকে 4 নাম্বার পজিশনে কি আছে, ডট আছে, ডট। ঠিক আছে, তো আমরা যদি মনে করি এই লজিকটা বোঝা গেল কি, জি স্যার। লজিকটা বোঝা গেল কি যে আমরা চেক করতেছি আমাদের অ্যাড কয়টা আছে, তো এখন বলতেছি অ্যাড একটাই থাকে। 4 বিয়োগ করলে লাস্টের থেকে 4টা কিভাবে আসলো বুঝলাম না স্যার, আমি তো প্রথম আচ্ছা থেকে আচ্ছা ছিল না কেন? আচ্ছা আচ্ছা, লাস্টের থেকে 4টা কেন সেটা আমি ব্যাখ্যা করতেছি। আমি একটা মেইল অ্যাড্রেস লিখি আগে, সে hello@gmail.com। এখন একটু খেয়াল করে দেখেন, এইটা লিখলাম, এখানে আর একটা এক্সট্রা অ্যালফাবেট থাকে, সেটা হলো নাল ক্যারেক্টার, এখানে থাকে না, থাকে কিনা? জি স্যার। তো এইটা হলো আমাদের লেন, যে জায়গাটা লেনটা আছে ওখানে, এইটা হলো লেন, লেন এখানে দাঁড়ায় আছে, এইটা হলো আমাদের লেন, LEN। এখন লেন থেকে যদি 4 ঘর 4 মাইনাস করি, মানে 4টা আগে আসি, তাহলে কোথায় থাকি বলেন তো? লেন থেকে যদি 4 মাইনাস করি কোথায় থাকি? এখানে আসি না? ডট। জি স্যার। তো এখানে এসে আমরা চেক করতেছি যে আমাদের লেন মাইনাস, মানে উল্টা দিক থেকে চেক করতেছি। বোঝা গেল কি স্যার? জি স্যার। বোঝা গেল কি? তার কারণ আমরা সামনের দিক থেকে যদি অ্যাক্সেস করি, তো সামনের দিকে আপনি আপনার মেইল অ্যাড্রেসে কয়টা নাম দেবেন, কতগুলো লম্বা দেবেন, আমি তো জানি না, 4টা কি 3টা হবে, তাই না? এই জন্য আমরা চাচ্ছি যে পিছন থেকে যেহেতু কমই থাকে, অন্য কিছু থাকে না, থাকে কি? কম থাকে সাধারণত, তাই তো? তো যেহেতু কম থাকে সাধারণত, তাই আমরা ধারণা করে নিচ্ছি যে শেষের থেকে 4 নাম্বারটা যদি ডট থাকে তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের ভ্যালিড হবে এখানে। এই বোঝা গেল কি এই -4 এর ব্যাপারটা? জি স্যার। জি। আচ্ছা, তো আমরা নামাজ থেকে আসি, তো 10 নাম্বার বলে দিলেও তো হইতো স্যার, কত যে নম্বরে? রেট অফ লাস্টের থেকে 10 নাম্বারে থাকবে। কেন 10 নাম্বারে কি করে বলবো? তার কারণ আপনি আপনার, আমি তো অ্যাড্রেস এরকম দিতে পারি, এই তারপরে অ্যাড দিব, তাহলে 10 নাম্বার কেমনে হবে? না স্যার, লাস্টের দিক থেকে 10 নাম্বার গুনলে তো স্যার @ই পাওয়া যাবে সব সময়। ওই যে এই এখানে 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 লাস্টের থেকে @10টায় পাওয়া যাবে, তাই? হ্যাঁ হ্যাঁ স্যার। এখন সেটা তো আবার ইয়াহুর ক্ষেত্রে আলাদা হবে, তাহলে সে ব্যাপারটা তো ইউনিভার্সাল হলো না, তাই না? আমরা নামাজ পড়ে আসি, তাহলে এটা নিয়ে আবার কথা বলবো, হ্যাঁ।